নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু দিয়ে মাছের মাথার ঘন্ট। এই যে দেখো, এখানে কিন্তু আমি 5 পিস রুই মাছের মাথা নিয়েছি, আর এখানে তরকারিটা করার জন্য মশলাগুলো সব আগে থেকে রেডি করে নিয়েছি। এখন আমি কিন্তু রান্নাটা উঠিয়ে দিব। তো এখানে প্রথম আমি কড়াইটা চুলোর উপরে দিয়ে দিব। এই যে দেখো, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিব। হলুদ দিয়ে এগুলো ভালো করে নেড়ে আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এই যে দেখো, আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো সব উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব গোটা জিরা, কালো জিরা। কালো জিরাটা এখানে অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো। তারপরে দিয়ে দিব এখানে তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে দিব গোটা কাঠ মশলা। এগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই যে দেখো, এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নেব। এগুলো কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, আর দিব ধনে জিরা গুঁড়া। এগুলো দেওয়া হয়ে গেলে এবার দিব হলুদ আর স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এই যে দেখো, এখন কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। আর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই দেখো, ঢেকে দিয়ে এখন এই যে উঠিয়ে নিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখো, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন অনবরত একটু মশলাটা নেড়ে দিতে হবে, নিচে লেগে না যায়। এই যে দেখো, নেড়ে ছেড়ে দিব। এভাবে কিছুক্ষণ পরে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আবার কিন্তু আমি সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এখানে যেহেতু আমি করব আলু দিয়ে মাছের মাথার ঘন্ট, এই জন্য আমি আলুর পরিমাণটা একটু কম দিয়েছি, মাথার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে এখানে দুটোর পরিমাণই বেশি দিয়ে করতে পারো। এই যে দেখো, আমি ভালো করে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই যে দেখো, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দেখো, মশলা আলুটা কিন্তু ভালো করে একসঙ্গে মিশে কষানো হয়ে গেছে। দেখো, ভালো লাগছে না দেখতে? একসঙ্গে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা কম হয়ে গেছে, আমি আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিব। এবার জলটা ঠিক আছে। এখন আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখো, এখন ঢাকাটা উঠিয়ে নিব। এই যে দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি ঝোলে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছের মাথাগুলো।
বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এভাবে আলু দিয়ে মাছের মাথার ঘন্ট করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। খুবই ভালো একটা রেসিপি। তোমরা খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তোমরা এটা করে নিতে পারবে। এই যে দেখো, মাথাগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। দেখো, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখো ঝোলটা কত ভালো করে ফুটে গেছে, তাই না? এখন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু এখানে মাছের ঘন্টটা কিন্তু মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে দিব না, আমি এই জন্য হালকা করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখো, আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? তোমরা এভাবে বাসায় ট্রাই করবে। এই যে দেখো, এখন কিন্তু আমি আবার হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব। মাথাগুলো আমি এভাবে আস্তই রেখে দিব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখো, তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের পথে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা। এই যে দেখো, তরকারিটা কিন্তু আমার প্রায় শেষ। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই ভালো। তো দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে উঠিয়ে নেব। তোমরা আমার চ্যানেলে এসে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল।